কথায় বলে উত্থান পতন প্রকৃতির নিয়ম, আর সেই কালের নিয়মেই অস্তাচলে চলে গেছে মুঘল সাম্রাজ্য। সম্রাট বাহাদুর শাহ জাফরের রাজছত্র চলে গেছে, এখন রয়েছেন তাঁর বংশধর বেগম সুলতানা। রাজকীয় মেজাজ এখনো বয়ে বেড়ান বেগম সুলতানা। হাওড়ার ফোরশুড রোডের বস্তির ঘরে থাকেন তিনি। আলো খুব কম ঢোকে, ফোনের নেটওয়ার্ক বেশিরভাগ সময়ই থাকে না, একটানা হাঁটতেও পারেন না তিনি। শরীরের নানা অংশের মতোই হাঁটুর যন্ত্রণা বেড়েছে, কিন্তু উপায় নেই। ঘিঞ্জি এলাকায় জলকাদা পার হয়ে এখনো রাস্তার কল থেকে জল আনতে হয় মুঘল বংশের বর্তমান বেগমকে, যিনি কিনা মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের বংশধর। তাঁকে নিয়ে পরিচালক সৌম্য সেনগুপ্ত সিনেমা তৈরি করতে চান। আগেও তাঁকে নিয়ে তথ্যচিত্র হয়েছে। এখন সেই বেগমই চান লালকেল্লার ভাগ। দিল্লি হাইকোর্ট পত্রপাঠ তাঁর আবেদন খারিজ করে দেয়। তবুও তিনি আইনি লড়াই জারি রাখতে চান অধিকার আদায়ের সংগ্রাম নতুন করে শুরু করতে। বাংলা জাগোর সামনে অকপট সে কথা জানান সম্ভ্রান্ত পরিবারের পুত্রবধূ। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় তাঁর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। রেলমন্ত্রী যখন আবার হলেন তখন ওনাকে চিঠি দিলেন, তো বললো হ্যাঁ আমার মনে আছে। তো ওই নাতিনটাকে রসনা রেখে চাকরি দিল। ও 12 ক্লাস পড়েছে। এবার এই একটা আমার উপকার করেছে, তার বাদে কেউ নেই। বড় বড় লোক এলো। 1857 সালের মহাবিদ্রোহের পরে তাঁকে হিন্দুস্থানের স্বাধীন বাদশাহ ঘোষণা করা হয়েছিল। সেই ইতিহাস অনেকের জানা থাকলেও বাদশাহের উত্তরসূরিদের খোঁজ রাখে না কেউ। সেই কারণেই সুলতানাকে নিয়ে ছবি বানানোর ভাবনা রয়েছে কারোর। আগামী দিনে তাঁকে নিয়ে চলচ্চিত্র তৈরি হলে অর্থ দিয়েই তা করতে হবে বলে স্পষ্ট করে দিয়েছেন বেগম। খুব তাড়াতাড়ি শুটিং শুরু করার ইচ্ছা আছে তাঁর। হাওড়াবাসী সুলতানা বলেন, হাঁটুর ব্যথায় এখন উঠা বসাও কষ্টের। হাতে কিছু টাকা পয়সা এলে চিকিৎসা করিয়ে আবার মামলা করবেন। নতুন আইনজীবী নেওয়ারও ইচ্ছা রয়েছে। তার হকের জায়গা ফিরে পাওয়ার লড়াই নতুন উদ্যমে শুরু করতে চান বেগম। বাহাদুর শাহ জাফর, ঝাঁসি কি রানী আর তাতিয়া টোপে, এই তিনজনকে কিছু দিল না কেন? এরা মাথা হ্যাট করেনি। স্বামীর মৃত্যুর পরে কখনো চুড়ি তৈরির কারখানায়, কখনো দিনমজুর হিসেবে, কখনো চায়ের দোকানেও কাজ করেছেন। এখন পেনশনের অল্প টাকা থেকেই কিছু জমাচ্ছেন সুলতানা। তিনি হৃদ গৌরব বজায় রাখার যুদ্ধে জয়ী হতে মরিয়া। দেবাশিস গুছাইতের রিপোর্ট, বাংলা জাগো।